আরবি হিজরি সনের প্রথম মাসের নাম মুহররম। এই মাসকে বলা হয় মুহররমুল হারাম, যার অর্থ পবিত্র এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার জন্য নির্ধারিত মাস। এই মাসের 10 তারিখেই আসে আশুরা। আরবি শব্দ আশারা মানে 10 আর আশুরা মানে দশম দিন, কিন্তু শুধু যে কোনো মাসের 10 তারিখ না, মুহররমের 10 তারিখকেই শরীয়তের পরিভাষায় আশুরা বলা হয়। এই দিনকে কেন্দ্র করে মুসলিম সমাজে দুটি ভিন্ন মত। শিয়া সম্প্রদায় শোক পালন করে আর সুন্নি সম্প্রদায় পালন করে রোজা, ইবাদত আর আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা। অনেকেই ভাবেন কারবালার ঘটনা আশুরাকে বিশেষ করেছে, কিন্তু সত্যি বলতে কোরআনে মুহররমকে বিশেষ মাস হিসেবে উল্লেখ করা হয়েছে বহু আগে থেকেই। সূরা তাওবা এর 36 নং আয়াত অনুযায়ী আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, তার মধ্যে 4টি পবিত্র মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি বছরের 4টি সম্মানিত মাস স্পষ্ট করেছেন: জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই মাসগুলোতে অন্যায়, অত্যাচার, ঝগড়া, বিবাদ, এমনকি যুদ্ধও হারাম। তাহলে মুহররমের বিশেষত্ব কোথায়? ইসলামী স্কলারদের মতে মুহররমকে আল্লাহর মাস বলে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে। যেমন কাবা শরীফ আল্লাহর ঘর হলেও সব মসজিদ তো আল্লাহর ঘরই। মুহররমের 10 তারিখে ঘটেছে অসংখ্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও নবুয়ত ঘটিত ঘটনা। 1. আল্লাহ এই দিনে সৃষ্টি করেছেন আসমান জমিন। 2. হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন এবং তার তাওবা কবুল হয়। 3. হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান। 4. হযরত নূহ আলাইহিস সালাম এর নৌকা জুদি পাহাড়ে নোঙর করে। 5. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পান। 6. হযরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করেন। 7. হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতার সঙ্গে পুনর্মিলিত হন। 8. হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে মুক্তি পান। ফেরাউন ডুবে মারা যায়। 9. হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং আসমানে উঠিয়ে নেওয়া হয়। 10. এবং সবশেষে কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতেই আশুরার রোজা পালন করতেন। মদিনায় এসে দেখলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখছে। তখন তিনি বললেন, মুসার সঙ্গে আমাদের সম্পর্ক বেশি, তাই 9 ও 10 মুহররম একসাথে রোজা রাখতে উৎসাহ দেন। রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল হলেও এর ফজিলত অপরিসীম। কিন্তু দুঃখের বিষয়, আশুরাকে ঘিরে আমাদের সমাজে অনেক ভুল ধারণা ও বিদআত ছড়িয়ে পড়েছে। যেমন হাই হোসেন বলে মাতম, শরীরে আঘাত করে রক্ত ঝরানো, তাজিয়া মিছিল, কালো বা সবুজ কাপড় পরা, বিয়ে শাদী না করা, এসবের কোনোটাই ইসলামে অনুমোদিত না, বরং এগুলো থেকে বিরত না থাকলে গুনাহের ভাগীদার হতে হবে। আসুন মুহররম ও আশুরার পবিত্রতা রক্ষা করি, বিদআত ও কুসংস্কার থেকে দূরে থেকে রোজা, দোয়া ও তাওবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।